কোরআনের উপর এমন হিসু করব না, একদম বন্যা হয়ে ভেসে সিধা বাংলাদেশের পদ্মা নদীতে চলে যাবে। কেন আপনি পিছিয়ে যাবেন? দেখেন পশ্চিমা কালচারে কি হচ্ছে। এই শান্তির ছেলে, তোকে যে আমি কি ভাষায় কথা বলবো? আমাদের সনাতনকে বদনাম করার জন্য তোর মতো দুই একটা শান্তির ছেলেই যথেষ্ট। এটা একেবারে অনৈতিক, অমানবিক। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আজকে আমি দেখলাম ফেসবুকে একটি হিন্দু মহিলা কোরআন সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এই ভিডিওটি দেখার পর আমি ভাবলাম এর সত্যতা যাচাই করা অবশ্যই দরকার, কারণ আমি হচ্ছি একজন মুসলিম ঘরের সন্তান। আজ যদি এর সত্যতা না যাচাই করি, সে কোরআন সম্পর্কে ভুলভাল তথ্য দেবে, এই সম্পর্কে যদি আমি সত্যতা না যাচাই করি, তাহলে আজ মুসলিম ধর্মগ্রন্থ অনেকটা পিছিয়ে থাকবে। তাই আমি ভাবলাম এর সত্যতা যাচাই করা অবশ্যই দরকার। এ বিষয়ে আমি তার সত্যতা জানতে চাইলে এই বিষয়ে ডক্টর জাকির নায়েক খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন সেই হিন্দু মহিলাকে, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। তাই ভিডিওটি বড় না করে চলুন মূল ভিডিওটি আমরা দেখে আসি। কোরআনের উপর এমন হিসু করব না, একদম বন্যা হয়ে ভেসে সিধা বাংলাদেশের পদ্মা নদীতে চলে যাবে। বলছি শান্তির ছেলে, তোকে যে আমি কি ভাষায় কথা বলবো? আমাদের সনাতনকে বদনাম করার জন্য তোর মতো দুই একটা শান্তির ছেলেই যথেষ্ট। মিস্টার জাকির নায়েক, ইসলাম ধর্ম কি বলে অন্য ধর্ম বা ধর্মীয় দেবতাদের অপমান বা ছোট করার ব্যাপারে? আমি এই প্রশ্নটা যে কারণে করেছি যে যখন একজন ইন্ডিয়ান চিত্রশিল্পী, যিনি একজন মুসলমান, তিনি এঁকেছেন হিন্দু দেবী সরস্বতীকে নগ্ন অবস্থায়, যেখানে সবাই প্রশংসা করেছিল যে এটা মত প্রকাশের স্বাধীনতা। আর প্রত্যেক ইন্ডিয়ান এবং সমর্থকই, যখন সালমান রুশদি একটা বই লিখেছিল ইসলাম সম্পর্কে, যখন বইটা রাজীব গান্ধী নিষিদ্ধ করলেন, প্রায় প্রত্যেক ইন্ডিয়ানই সেটা সমর্থন করেছিল। কিন্তু যখন হুসেন আঁকলেন একজন হিন্দু দেবীকে নগ্নভাবে, ইন্ডিয়ার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কমিউনিস্ট দলগুলো, তারা বলেছিল যে এটা মত প্রকাশের স্বাধীনতা, তিনি যা খুশি আঁকতে পারেন। এখন ইসলামের সম্পর্কে কি বলে অন্য ধর্মের দেবতাদের অপমান করা সম্পর্কে? ভাই, আপনি যে মুসলমান শিল্পীর কথা বলেছেন, তিনি FM হোসেন, নাম বলেননি, হয়তো জানেন না বা জেনেও বলতে চাননি। FM হোসেন বোম্বেতে থাকেন, আমিও শহর থেকে এসেছি। তিনি কিছু ছবি এঁকেছেন সরস্বতী দেবীর নগ্নভাবে, আর অনেক সাংবাদিকই তাকে সমর্থন করেছেন যে এটা মত প্রকাশের স্বাধীনতা। আপনি আমার মতামত জানতে চান? প্রথম কথা, কোনো মহিলা দেবী হোক বা না হোক, তার নগ্ন ছবি আঁকা ইসলামের সম্পূর্ণ হারাম, হোক সে মুসলিম বা অমুসলিম। এটা একেবারে অনৈতিক, অমানবিক। কেন আপনি আপনার মেয়েকে বিক্রি করবেন? কেন আপনি পিছিয়ে যাবেন? দেখেন পশ্চিমা কালচারে কি হচ্ছে। তারা বিক্রি করছে আমাদের বোনদের, বিক্রি করছে মায়েদের। একটা বিখ্যাত অ্যাডের নাম শুনেছিলাম, বিএমডাব্লিউ গাড়ির নাম শুনেছেন? এটা অনেকটা মার্সিডিজের মতো, ধনী লোকদের জন্য মার্সিডিজ খুব দামি একটা গাড়ি। সেই বিজ্ঞাপনে আমি দুঃখের সাথে বলছি, আমি শুনেছিলাম যে এক মহিলা বিকিনি পরে দাঁড়িয়ে আছে, গাড়ির সামনে উপরে লেখা আছে তাকে পরীক্ষামূলকভাবে চালানো শুরু করো এখনই। কাকে? গাড়ি না মেয়েটাকে? গাড়ির সামনে ওই মেয়েটার কি প্রয়োজন ছিল? তাহলে এই সব কিছুই মত প্রকাশের স্বাধীনতার নামে মেয়েদের অপমান করা। FM হোসেন যা করেছেন সেটা সম্পূর্ণ ভুল। মূল প্রশ্নতে আসি, আপনি কি সমালোচনা করতে পারেন অন্যান্য ধর্মের দেবতাদের? পবিত্র কোরআনে সূরা আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তাদের নিন্দা করো না, তাদের ছোট করো না, যারা অন্য কারো উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে, বরং তারাই না জেনে নিন্দা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোরআন বলছে নিন্দা করো না ওই দেবতাদের যারা তাদের উপাসনা করে আল্লাহকে ছাড়া, বরং তারাই না জেনে নিন্দা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাই ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ, আরো নিন্দা করা কোন ধর্মের দেবতাকে, যদিও আপনি তাকে মানেন না, এটা নিষিদ্ধ। একই কথা কোরআনের সূরা আনামের 108 নম্বর আয়াতে বলা হয়েছে। আর FM হোসেন যা করেছেন, একটা নগ্ন ছবি এঁকেছেন, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আশা করি উত্তরটা পেয়েছেন।
আপনারা তো দেখলেন কত সুন্দরভাবে ডক্টর জাকির নায়েক সেই হিন্দু মহিলাকে উত্তর দিয়ে বুঝিয়ে দিলেন, এবং ডক্টর জাকির নায়েক সেই হিন্দু মহিলাকে বললেন যে মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন কোনো দিনই অন্য ধর্মের দেবতাদের গালি দেয় না, এবং অন্য ধর্মের মেয়েদের মানুষদের ওপরে কোনো দিনই গালি দিতে বা অপমান করতে কোনো দিনই বলে না। আপনি শুধু শুধু মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন সম্পর্কে এইরকম ভুলভাল তথ্য এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এই দেখে আমরা অবশ্যই চুপ থাকিনি, এর সত্যতা অবশ্যই বিচার করেছি। আপনি অবশ্যই এই ভিডিওটি দেখতে পাবেন। আজ মুসলিম ধর্মগ্রন্থ অনেকটা পিছিয়ে আছে, শুধুমাত্র তার সত্যতা ঠিকঠাক বিচার হয় না। এর সত্যতা আমি যতদিন বেঁচে আছি এর সত্যতা অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শুধুমাত্র বানানো হয়েছে মিথ্যার পেছনে যে সত্যটা লুকিয়ে আছে সেই সত্যটাকে আপনাদের সামনে দেখানো, এবং আমি এর মাধ্যমে প্রমাণ করে দিতে পারি যে ইসলাম সত্য। বা মাদ্রাসায় যারা বলেন যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় জিহাদি তৈরি হয়, আমি তাদের উপরে আঙুল তুলে কথা বলতে পারি। আপনারা একটি মাদ্রাসাও দেখান যে মাদ্রাসায় জিহাদি তৈরি হয়, যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এবং আপনি একটি প্রমাণ দেখান যে ভিডিওতে দেখা যাচ্ছে যে হিন্দুদের ধর্মগ্রন্থকে নিয়ে গালিগালাজ করছে। আমি এই ভিডিওর উপরে অবশ্যই তাদের জন্য আরো একটি ভিডিও বানাবো। তাই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।